হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনার রান্নাঘরে। আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ডিম তড়কা। চলুন রেসিপি শুরু করার আগে আমার ভিডিওটা যারা ভালোবেসে দেখেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আগে উপকরণগুলো দেখে নিই, তারপর রেসিপিটা শুরু করব। এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটাকে সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, 6-7 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই হবে। সরষের তেল লাগছে 4 টেবিল চামচ লাগবে, আদা কুচি লাগছে, টমেটো কুচি লাগছে, পেঁয়াজ কুচি লাগছে, লঙ্কা কুচি লাগছে, দুটো ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো লাগছে, জিরে গুঁড়ো লাগছে, লঙ্কা গুঁড়ো লাগছে, নুন লাগছে, একটা ডিম লাগছে। ডিমের পরিমাণটা বাড়িয়ে দেবেন যদি ডালটা বেশি থাকে। চিনি লাগছে, তড়কা মশলা লাগছে। এবারে চলুন ডালটা সিদ্ধ করব। কুকার বসিয়ে নিয়েছি, 1 বাটি জল দিয়ে দিলাম, তারপরে নুন দিয়ে দেবো, 1 চামচ মতো নুন দিলাম। নুনটাকে মিশিয়ে নিচ্ছি। জলটা ফুললে এবারে আমি ডালটা দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। ডালটা দিয়ে দিলাম, তারপরে কুকারে ঢাকনা লাগিয়ে 3টে সিটিতে সিদ্ধ করে নেব। কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম, এই যে 3টে সিটি বেজে গেছে, সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি তড়কাটা শুরু করব। কড়া বসিয়ে নিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে সব একে একে দিতে থাকবো। আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এটা স্পাইসি খাবার। তাই আপনাদের কেমন লাগে ডিম তড়কা কমেন্টে জানাবেন। না এমনি তড়কা ভালো লাগে সেটাও জানাবেন। আর কি দিয়ে খেতে ভালো লাগে, রুটি না পরোটা? তড়কা বেশি রুটির সাথেই খেতে ভালো লাগে। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি সব দিয়ে দিলাম। এখানে টমেটো একটা কুচিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে, আর দুটো ছোট ছোট পেঁয়াজ কেটে দিয়েছি, আর একটা আদা, আর 6-7টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে দিলাম, সব ছোট চামচের 2 চামচ। ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা ভালো করে কষাতে হবে। আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। চিনি দিয়ে দিলাম। নতুন যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট দিয়ে যাবেন। কমেন্ট ধরে ধরে আপনাদের পরিবারে আমি অবশ্যই পৌঁছে যাব। মশলা কষানোর পরেই চিনিটা দিয়ে দিলাম, কারণ তাতে কালারটা আসবে ভালো। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের ডিম তড়কা ভালো লাগে না প্লেন তড়কা ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এগ তড়কা খেতে কার কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না। খুব ভালো করে মশলাটা কষাতে হবে। আমার রেসিপিটাতে বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা মার্জনার দৃষ্টিতে দেখবেন, আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি সেটা শোধরানোর চেষ্টা করব। এবার ডিমটা ফেটিয়ে দিয়ে দিলাম। একটা ডিম দিয়েছি, আপনারা চাইলে 2টো ডিমও দিতে পারেন। ডিমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। ডিমটা আলাদা ভেজে দিলেও হবে, কিন্তু এরকমভাবে দিলেও টেস্ট হবে, আর ওরকম করে আলাদা ভেজে দিলেও টেস্ট হবে, দুটোর টেস্টই এক।
এবারে আমি ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে দিলাম। এবার সব কিছুর সাথে ডালটা ভাজছি। লাস্টে এবারে তড়কা মশলাটা আমি অ্যাড করব। তার আগে একটু ভালো করে সব কিছু একসাথে নেড়ে নিচ্ছি কড়াই খুন্তি দিয়ে। এক চামচ মতো দিলাম তড়কা মশলা, আবার একটু দিলাম, মোট 1.5 চামচ মতো তড়কা মশলা দিয়েছি। এটা হচ্ছে সানরাইসের তড়কা মশলা, এটা অবশ্যই ইউজ করবেন, তড়কার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, খেতে ভালো লাগে। তড়কা মশলাটা মিশিয়ে নিচ্ছি ভালো করে তড়কার মধ্যে। এরপরে আমি সিদ্ধর যে জলটা, ডাল সিদ্ধর সেই জলটা আমি অ্যাড করব। আপনারাও অবশ্যই অ্যাড করে দেবেন, আলাদা কোনো জল না দিয়ে ওই ডাল সিদ্ধের জলটা অ্যাড করবেন, তরকার টেস্টটা ভালো লাগবে খেতে। খুবই সিম্পলভাবে ঘরোয়া উপকরণে আমি একদম তৈরি করেছি, কোনো কিছু বাইরের ইনগ্রিডিয়েন্টস যোগ করিনি, শুধু তড়কা মশলাটা কেনা বাজার থেকে। এবার জলটা অ্যাড করে দিলাম, ওই সিদ্ধ জলটা। ঝোলটা এবার একটু ফোটাবো, তারপরেই তরকারিটা রেডি হয়ে যাবে। হাই ফ্লেমেই আছে, হাই ফ্লেমেই ঝোলটা ফুটছে। আমাদের এক তড়কা রেসিপিটা তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।